নমস্কার। 4টে থেকে 8টা 4 ঘন্টা আমি প্রায় 58 জন কবির কবিতা শুনলাম এবং সত্যি কথা বলছি, একটা অদ্ভুত সুন্দর ভালো লাগা নিয়ে এখানে বসে আছি। পরপর 4 দিন অনুষ্ঠান করেছে। আমার মনে হয় 250 কবি এখানে কবিতা পাঠ করেছে। এই যে 250 কবিকে একত্রিত করা, এটার জন্য কিন্তু তাপস মহাপাত্র, ইন্দ্রজিৎ এবং মনিকা এবং তার সঙ্গে যারা আছে, তারা যে কি অক্লান্ত পরিশ্রম করে এতগুলো মানুষকে জড়ো করে এই প্রচণ্ড রোদ্দুরের মধ্যে তারা প্রত্যেকে এসেছে, বসেছে, থেকেছে এবং কবিতা পাঠ করেছে। কারোর মধ্যে কোনো অধৈর্য ছিল না। তাই তাদের এই আন্তরিক প্রয়াসের জন্য আমার তরফ থেকে স্যালুট। এত সুন্দর আর 141 জন সাংস্কৃতিক কর্মী, 141 জন সাংস্কৃতিক যারা শিশির মঞ্চে পারফর্ম করেছে। 141 জন। আগের দিন যখন নাম্বারিং গোনা হচ্ছে সব জেলার, তখন আমি নিজেই স্টার্ট হয়ে গেছি। 141 জন আগের দিন না, তার আগের দিন 2 দিন আগে গোনা হচ্ছিল যে কতজন হচ্ছে আর কি, সেই হিসেবে মেমেন্টো দিয়ে যাবো ওটাকে সবকিছু। যখন লাস্ট ফাইনাল করছি, সবার নাম যখন করা হচ্ছে, তখন দেখছি 141 জন, সঞ্চালক বাদ দিয়ে 141 জন শুধু পারফর্ম করেছে। সত্যি কথা, এটা ভাবা যায় না। বিশেষ করে এই রোদ্দুরের মধ্যে, এটা যদি শীতের দিন হতো মেনে নিতাম, কিন্তু এত দাবদাহ, তার মধ্যেও কবিরা এসেছে। অতএব এর জন্য হাততালিতে ওদের কিছু করা যায় না। এতে ওই স্যালুট কথা বলছি ওতে। আমি ছোট ছোট 2টো কবিতা পড়ি। প্রথম কবিতা সাপ লুডো। অলৌকিক ছায়া নিয়ে প্রতিদিন সন্ধ্যা নামে ধীরে, মুহূর্ত হারিয়ে যায় অতি দ্রুত মুহূর্তের ভিড়ে। কথাও কাজের ফাঁকে যোগফলে থেকে যায় ভুল, নিজস্ব নিয়মে ভাঙে বালুচর একুল। কোথাও ভেঙেছে ঘর, কোথাও হয়েছে বড় চুরি, আড়ালে রয়েছে মুখ, কাপড়ে দিয়েছে তাকে মুড়ি। অন্ধকারে সাপ লুডো, দিব্যি রয়েছে পাতা বড়, কোথায় পড়বে পা তাই ভেবে ভয়ে জড়সড়। আসলে সময় বড় শব্দহীন, দ্রুত বেয়ে চলে। এক পা রেখেছি ডাঙে, এক পা রেখেছি শুধু জলে। অন্ধকারে ফিস ফিস সারাদিন সাপ লুডো খেলা, ছাপোষা মানুষজন হাড়ি কাঠে দিয়েছি বলা। শেষ কবিতা শুধুমাত্র শ্রোতা হয়ে থেকে না, শোনো, বারবার শোনো, প্রতিপক্ষের কথা বারবার মনোযোগ দিয়ে শোনো। তবে শুধুমাত্র শ্রোতা হয়ে থেকো না, প্রয়োজনে প্রশ্ন করো, যুক্তিতে পাল্টা যুক্তি হানো। প্রতিপক্ষকে বুঝিয়ে দাও তুমি বোমা কিংবা পুতুল মাত্র নও। প্রতিপক্ষ চিৎকার করলে তুমি উচ্চারণে বিদ্ধ করো তাকে। শব্দ বানে ফালা ফালা করে তাকেও বুঝিয়ে দাও মিথ্যে মিথ্যে গলাবাজির চাইতে তোমার অকপট প্রত্যুত্তরে তুমি অনেক বেশি শক্তিশালী ও ধারালো। তবে সবার আগে শোনো, বারবার শোনো, প্রতিপক্ষকে বারবার মনোযোগ দিয়ে শোনো। নমস্কার, ভালো থাকবেন। খুব সুন্দর একটা অনুষ্ঠানের সাথে থাকলাম। সকলকে আমার